আমাদের আজকের টপিক হচ্ছে সৈয়দ আবেদ আলী, পিএসসি সাবেক চেয়ারম্যান সাহেবের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। এই ভদ্রলোক হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা মসজিদ মন্দির বিভিন্ন এতিমখানা, এর বিয়ে, ওর শাদী, এর এইটা ওর সেটা, এখানে সেখানে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সে দান খরচ করছে। যারা তার এই অর্থগুলা নিল, সে যে মসজিদ, এই যে মসজিদ করে দিল, মাদ্রাসা করে দিল, সম্পূর্ণ অবৈধ টাকা। সে প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে সমাজের উন্নয়ন করছে এবং সে ক্যামেরার সামনে বলছে যে আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি প্রশ্ন ফাঁসের টাকা। একটা বিষয় চিন্তা করেন, আমরা যখন বিভিন্ন সামাজিক কাজে অর্থ অনুদান হিসেবে গ্রহণ করি, আমরা কিন্তু একটা লোককে দাতা হাতেম দায় বানাই দিই। ইলেকশন যখন আসে, এই ভদ্রলোক কিন্তু উপজেলা নির্বাচনের প্রার্থী ছিল, ইলেকশনটা যখন আসে তখন কিন্তু দুই হাতে প্রার্থীরা টাকা খরচ করে। কিন্তু আমরা যারা তাদের থেকে টাকাটা নেই, আমরা কিন্তু চিন্তা করি না যে লোকটা যে টাকাগুলো দিচ্ছে এই টাকাটা কি হালাল না হারাম, এর টাকার উৎসটা কি, এটা কেউ কখনো চিন্তা করে না। দিতে না পারলে বরং বলে যে আরে এ তো টাকাই খরচ করে না, আরে এর কাছে তো টাকাই নেই। আরে ভাই, সে যদি অবৈধ টাকা তোমার পিছে খরচ করে, তাইলে তো সে আবার অবৈধভাবে ওইখান থেকে টাকা আর্ন করবে, এটাই তো স্বাভাবিক। এই আবেদ আলীদেরকে কিন্তু আমরাই সমাজে প্রতিষ্ঠা করি। এই আবেদ আলীরা আমাদের কারণে সমাজে প্রতিষ্ঠিত হয়। এই আবেদ আলীরা ছাড়া আমাদের মসজিদের কমিটি হয় না, আবেদ আলীরা ছাড়া আমাদের সমাজের উন্নয়ন হয় না। যখন এই আবেদ আলীরা ধরা পড়ে তখন আবার আমরাই সি সি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলি। কিন্তু একটা বারও আমরা যখন এদের থেকে অনুদান নেই, টাকা পয়সা নেই, নির্বাচনের আগে দেখবেন যে মসজিদে মসজিদে বিভিন্ন ফান্ডিং করা হয়, প্রার্থীরা মসজিদে মসজিদে টাকা দেয়। এটা আমাদের একটা ট্রেন্ড, আমাদের দেশের নির্বাচনের আগে এটা একটা ট্রেন্ড। প্রার্থী মসজিদে যাবে, সে ওইখানে নামাজ পড়বে, নামাজ পড়ে সে মসজিদে টাকা দিয়ে আসবে। কিন্তু আপনি যখন মসজিদ কমিটির লোক, আপনি যখন এই অনুদানটা নিচ্ছেন, আপনি তো এটা চিন্তা করেন না যে এটা তো ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে যে সে টাকাটা দিচ্ছে তার টাকাটা কোথা থেকে আসছে, টাকাটা কি সে তার আর্ন করা, বৈধভাবে আর্ন করা, না কারো মাথায় বাড়ি দিয়ে টাকা আর্ন করা, এটা কিন্তু কখনো চিন্তা করি না আমরা। এইরকম আবেদ আলীদেরকে এই সমাজে আমরা প্রতিষ্ঠা করে যাচ্ছি দিনের পর দিন। এরকম বেনজির বলেন, এরকম মতিউর বলেন, এই ধরনের অর্থ পিপাসু লোভীদেরকে সমাজ তাদেরকে প্রতিষ্ঠা করে শুধুমাত্র অবৈধ সুবিধা নেওয়ার জন্য। আমরা যদি নিজেরা পরিবর্তন না হই, তাহলে আবেদ আলী তো অলিতে গলিতে জন্ম হবে সকাল বিকাল। আবেদ আলীদের তো এখানে দোষ নাই। আবেদ আলীরা আমাদেরকে খুশি করার জন্য, আমাদের সমাজে বড় চেয়ারটা পাওয়ার জন্যই তারা দুর্নীতি করে, আমাদের সমাজের বড় চেয়ারটা পাওয়ার জন্যই তারা অবৈধ কাজগুলো করে। আর এই অবৈধ কাজের দায় কিন্তু আমাদেরও। আমরা যখন তাদের থেকে অনুদান নিচ্ছি, আমরা যখন তাদেরকে বাহাবা দিচ্ছি, আমরা যখন মাইক হাতে নিয়ে বলি যে এই আবেদ আলী সাহেব উনি এত টাকা এখানে দান করছে, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কত কিছু যে আমরা বলে ফেলি, একটা বারও ভাবি না যে এই টাকাগুলো কোথা থেকে আসছে। বিশ্বাস করেন আর না করেন, এই যুগে কোন হালাল ইনকাম করে কেউ, বৈধভাবে ইনকাম করে কেউ অকাতরে টাকা বিলিয়ে দেওয়ার মতো ক্যাপাসিটি কারো নাই। যদি কেউ সেটা করতে যায়, 100% নিশ্চিত থাকবেন ডালমে কুচ কালায়, কোথাও না কোথাও তার ভেজাল আছেই। সে কনফার্ম থাকেন যে সে অবৈধ ইনকাম করে, আর নাইলে সে বাড়ি ঘর জায়গা জমি সব বেচা তারপরে সমাজসেবা করতে হবে। আপনি যখন সেবা চাইবেন, আপনি যখন প্রার্থীর থেকে কারো থেকে অবৈধ সুবিধা চাইবেন, টাকা পয়সা চাইবেন, তখন আবার সে অবৈধ কাজ তো করবে, তার অবৈধ কাজ নিয়ে আবার কথা বলবেন কেন? যেই লোকগুলো এতদিন আবেদ আলী থেকে সুবিধা নিছে, বিশ্বাস করেন ফেসবুক ঘাইটা দেখেন, এই লোকগুলো এখন আবেদ আলীর বিরুদ্ধে বেশি সোচ্চার। এরাই এখন বলতেছে বেনজির থেকে যারা সুবিধা নিছিল তারাই বেনজিরের বিরুদ্ধে পড়া লাগছে, যারা মতিউর থেকে সুবিধা নিছে তারাই দেখবেন যে পরে মতিউরের পিছনে লাগছে। আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম। আমরা নেওয়ার সময় চিন্তা করি না যে টাকার উৎস কি, কিন্তু যখন সে ধরা পড়ে, যখন তার অবৈধ কাজকর্ম সবার সামনে আসে, তখন সবাই আওতা শুরু করে, লোকটা দেশটারে খায়া লাইলো। আরে ভাই, দেশটা না খাইলে তোমারে দিত কোত্থেকে? তোমার পেট ভরানোর জন্যই তো দেশটা খাইয়া দিছে, এইটা কেন চিন্তা করো না তুমি?